জি, আসসালামু আলাইকুম। এই নূর মোহাম্মদ স্যার, আমি আমার যে প্রবলেমটা সেটা হলো যে আমি কাউকে কোনো মেসেজ পাঠাইলে 24 আওয়ার্স পরে অটোমেটিকলি এটা ডিলিট হয়ে যাচ্ছে। এই বিষয়টা যদি একটু বলতেন নূর মোহাম্মদ জনি স্যার। জি স্যার, অসংখ্য ধন্যবাদ এমডি আরফান খান স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে কোশ্চেনটি করার জন্য। জি স্যার, এই কোশ্চেনটি স্যার আমরা আমাদের ওবেস ট্রেনিং সেন্টারের মাধ্যমে স্যার আমরা আপনাকে গাইড করতে পারবো। আশা করি স্যার আপনি যদি আমাদের স্ক্রিন শেয়ারটা দেখেন, তাহলে ইনশাআল্লাহ আমি আশা করবো যে আপনার মাধ্যমে আমরা সকলে এই জিনিসটা শিখতে পারবো স্যার। আমি স্যার এটা স্ক্রিন শেয়ারের আগে দুটি কথা একটু বলতে চাচ্ছি। যদি আমার কথাগুলি সকলে একটু মনোযোগ সহকারে একটু শুনেন, হয়তোবা আমাদের কাজ করার চেয়েও খুবই বেশি উপকৃত হব আমরা। কেননা স্যার যে কোশ্চেনটি করেছেন যে আমাদের মেসেঞ্জারে যখন আমরা মেসেজ লিখি, মেসেজগুলো অনেক সময় ডিলিট হয়ে যায়, অথবা আমি চাচ্ছি না এই মুহূর্তে আমার মেসেজটা ডিলিট হয়ে যাক। খুবই গুরুত্বপূর্ণ, আমার ইম্পর্টেন্ট অনেক ডকুমেন্ট থাকে অথবা ছবি থাকে, গুরুত্বপূর্ণ মেসেজ আমরা অনেক অনেক অনেককে পাঠিয়ে থাকি। সেক্ষেত্রে আমার যখন এগুলি ডিলিট হয়ে যায়, তখন বিড়ম্বনায় পড়তে হয়। তো আমাদের মেসেজ শিডিউল করার উপায়, আসলে এই শিডিউলটা আমরা কিভাবে করব? এখানে আমাদের হোয়াটসঅ্যাপে খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন রয়েছে, যেটা হচ্ছে ডিস অ্যাপিয়ারিং মেসেজ চালু বা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়া। যেটা যখন আমরা চ্যাট করব, তখন এখানে আমাদের অপশন থাকবে। সেই অপশনে যেটাকে আমরা বলি টাইমিং বা একটা সময় নির্ধারণ করা থাকে, যেটা স্বয়ংক্রিয়ভাবে 24 ঘন্টার মধ্যে মুছে যাবে, 7 দিনের মধ্যে মুছে যাবে, অথবা 90 দিনের মধ্যে মুছে যাবে। অথবা আমরা যদি চাই যে এই মেসেজটাকে আমি যেখানে পাঠাবো সেটা যেন কখনোই ডিলেট না হয়ে যায়, সেটাও আমরা করতে পারবো। আসলে এটা করলে আমাদের উপকারিতাটা কি? উপকারিতাটা হচ্ছে অটো মেসেঞ্জিং, নির্দিষ্ট সময়ে মেসেজ পাঠানোর সুবিধা। একটা সুবিধা হচ্ছে নির্দিষ্ট সময়ে আমরা কি করতে পারবো, মেসেজ পাঠাতে পারবো। আর একটা জিনিস হচ্ছে গোপনীয়তা, স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়া মেসেজ ব্যবহার করা যায়। আর একটা হচ্ছে কি কন্টেন্ট ম্যানেজমেন্ট, গ্রুপে বা অফিসিয়াল কাজে শিডিউল মেসেজ দরকার হলে এটা খুবই দরকারি হয়। এখন আমরা দেখবো আসলে কিভাবে এই জিনিসটাকে সেটিং করতে হয়। আমরা সেটিং এ সরাসরি চলে যাব। আমি এখন স্ক্রিন শেয়ারে যাচ্ছি। আমাকে দেখা যাচ্ছে আশা করি স্যার আমাকে। জি অবশ্যই। এখন আমি আমার হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে সরাসরি আমরা এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর আমরা সেটিং এ চলে যাব। সেটিংটা আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার সেটিং। সেটিং এ চলে যাব। সেটিং এ আসার পর আমরা স্ক্রল ডাউন করে নিচে আসবো, প্রাইভেসিতে আসবো। এখানে যে প্রাইভেসি অপশন আছে, আমরা প্রাইভেসিতে চলে আসবো। প্রাইভেসিতে ক্লিক করব। প্রাইভেসিতে ক্লিক করার পর আমরা আরেকটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। এখানে আমরা সকলে দেখতে পাচ্ছি যে এখানে এই যে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, এই অপশনে আমরা ক্লিক করব। এখানে যদি এখানে 4টি অপশন রয়েছে। আমরা এখান থেকে এই সেটিংটা যদি আমরা করি, সবার ক্ষেত্রে এটা কার্যকর হবে। যাদের সাথে আমি চ্যাট করব, গ্রুপে হোক বা ইন্ডিভিজুয়াল কারোর সাথে হোক, সেই সেটিংটা আমরা এখান থেকে করতে পারবো। যদি আমি 24 ঘন্টা করি, তার মানে আমি যাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলছি প্রত্যেকের জন্য এটা কার্যকর হয়ে যাবে। আর যদি আমি 7 দিন করে দেই, প্রত্যেকের জন্য এটা 7 দিন পরে মেসেজগুলি অটো ডিলিট হয়ে যাবে। যদি আমি 90 দিন করে দেই, তাহলে 90 দিনের পরে অটো ডিলিট হয়ে যাবে। আর যদি আমি অফ করে দেই, তাহলে এটা অফ হয়ে যাবে, কোনো মেসেজ ডিলিট হবে না। এখন আমি অফ করে দিলাম। আমি চাচ্ছি যে আমার ডকুমেন্টগুলি বা মেসেজগুলি সকলের কাছে থাক, এবং আমি যেন পরবর্তীতে এই ডকুমেন্টগুলি আমার কাছে থাকে। এই সুবিধার জন্য আমি এটাকে অফ পজিশনে রেখে দিলাম। আবার অনেক স্যার মনে করে যে আমি এটাকে ডিলিট করে দিব, আমি 7 দিন পরে এটাকে ডিলিট করে দিব। তাও করতে পারবেন, যে আপনার মোবাইলে অনেক মেসেজ জমা হচ্ছে, এটাকে আপনি অটো যেন ডিলিট হয়ে যায়, আপনার মোবাইলটা হালকা হয়ে গেল, অথবা মোবাইল স্টোরেজ আপনি বেশি লাগলো না, সেক্ষেত্রে আপনি 7 দিন করে রাখতে পারেন, 24 ঘন্টা করে রাখতে পারেন, 90 দিন করে রাখতে পারেন। যেমন আমাদের শ্রদ্ধেয় আরফান খান স্যার, উনি বলছেন যেন আমার মেসেজটা ডিলিট না হয়ে যায়। সেক্ষেত্রে আমরা আমাদের প্রাইভেসি সেটিংসে আমরা অফ অফ করে রাখবো এটা। তাহলে আমার এখানে কাজ শেষ। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে, আমরা এটা তো সবার জন্য এই সেটিংসটা আমরা করে নিলাম। এখন যদি মনে হয় যে আমি আমার যে কোনো একজনকে আমি আহ, নির্দিষ্ট টাইমিং করে রাখবো, তাহলে আমরা সেট করতে পারবো। যেমন এখানে আমি একটা আহ, যে কোনো একজনকে আমি একটু সিলেক্ট করে নেই, তাহলে হয়তো বা দেখাতে পারবো।
যেখানে আমি এখানে একটু সিলেক্ট করলাম একজনকে, যে সিলেক্ট করার পরে আমি এখন মনে হচ্ছে যে ওনাকে আমি নির্দিষ্ট একটা সেটিং করে দিব যে এই সময়ের মধ্যে ওনার মেসেজগুলি অটো ডিলিট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি কি করব, সরাসরি আমি ওনার প্রোফাইলের যে ইয়াটা রয়েছে, নামটা রয়েছে, এই নামে আমি ক্লিক করব। নামে ক্লিক করলে আমার এখানে অপশন চলে আসবে, এই যে ডিস অ্যাপিয়ারিং মেসেজ, আপনারা সকলে আশা করি দেখতে পাচ্ছেন। ডিস অ্যাপিয়ারিং মেসেজ এটা ইন্ডিভিজুয়াল সকলের ক্ষেত্রে কিন্তু এই সেটিংসটা রয়েছে। ইতিপূর্বে আমরা যে সেটিংটা করলাম এটা আমাদের হোয়াটসঅ্যাপের প্রাইভেসি অপশনের যে একটা সেটিংস রয়েছে, এটা সকলের জন্যই, সেটা আমরা করেছি। এখন যদি আমরা চাই যে যে কোনো ব্যক্তি কেন্দ্রিক এটাকে আমরা নির্দিষ্ট করে দেবো, সেটা আমরা করতে পারবো। যেমন আমি এখানে এখন টাচ করলাম, টাচ করে আমি 24 ঘন্টা আমি দিয়ে দিলাম। 24 ঘন্টা যখন আমি দিয়ে দিব, তখন ওরা 24 ঘন্টা পর অটো মেসেজ গুলো ডিলিট হয়ে যাবে। এবং আমরা আরেকটা জিনিস লক্ষ্য করব, যখন আমরা কাউকে নির্দিষ্ট করে দিব টাইমিং অ্যালার্টটা আমরা দিয়ে দিব, তখন দেখবেন এই 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 জায়গাতে একটা ঘড়ির মতো একটা টাইম সেট হয়ে যাবে, যে এটা আমি যেহেতু 7 দিন সিলেক্ট করেছি, 7 দিন পরে এই যে আমি যে মেসেজ বা চ্যাট করেছি এই জিনিসগুলি কিন্তু সবগুলো আস্তে আস্তে অটো ডিলিট হয়ে যাবে। আশা করি এই জিনিসটা আমরা সকলে বুঝতে পেরেছি। তারপরে যদি কোনো স্যার বা ম্যামের মনে হয় যে এই বিষয়টা নিয়ে কোনো কোশ্চেন থাকে বা আপনাদের জানার আগ্রহ থাকে, আমাদের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে এই বলে আমি সকলের দোয়া নিয়ে আমি এই মুহূর্তে আমরা স্ক্রিন শেয়ার বন্ধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।